হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। এটা হলো কাকরোল দিয়ে ডেভিল। তোমরা এগ ডেভিল তো সবাই শুনেছো, আজকে কাকরোল ডেভিল তোমাদের দেখাবো। তো চলো দেরি না করে ঝটপট স্টার্ট করে দিই। দেখে নাও বন্ধুরা, প্রথমেই আমি কাকরোলগুলোকে হালকা করে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি। এরপর এই কাটা কাকরোলগুলোকে ভালো করে ধুয়ে নেব। কাকরোলগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এরপর একটা চামচের সাহায্যে কাকরোলগুলোর ভেতরের সবগুলো বীজ আমি বের করে নেব। দেখে নাও বন্ধুরা, বীজগুলো বের করে নেওয়ার পরে কাকরোলগুলো ঠিক এরকম দেখতে লাগে। এর ভেতর থেকে যে বীজগুলো আমি বের করেছি দেখে নাও, এই বীজগুলো আমি ফেলবো না, এগুলোকেই আমি পুরের মতো কাজে লাগাবো। এরপর একটা বাটিতে জল দিয়ে উনুনে আমি গরমের জন্য বসিয়ে দেবো। জলটা একটু গরম হয়ে গেলে আমরা কাকরোলগুলো এই জলের মধ্যে দিয়ে হালকা করে সেদ্ধ করে নেব। আর এই জলের মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে দেবো, যাতে সিদ্ধ হওয়ার সাথে সাথে কাকরোলগুলোর মধ্যে একটু হালকা লবণ ঢুকে যায়। তো যতক্ষণ কাকরোলগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা রেডি করে নিই। এবার আমরা একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে 2 চামচ মতো সাদা সর্ষে, 2 চামচ মতো কালো সর্ষে আর 3-4টে মতো কাজু বাদাম দিয়ে শুকনো করে গুঁড়ো করে নেব। এরপর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এর মধ্যেই আমাদের কাকরোলগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এগুলোকে একটা বাটিতে তুলে নেব। দেখে নাও, এরকমভাবে শুকনো করে নেব। এবার আমি কাকরোলের পুরটা বানানোর জন্য একটু নারকেল কুচি নিয়ে নিয়েছি, আর ওই বের করে রাখা বীজগুলো দিয়ে আমি নারকেল পুরটা বানিয়ে নেব। তো কাকরোলের পুর বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দেবো। এরপরে 1 চামচ মতো কালো জিরে দিয়ে কালো জিরেটাকে ভালো করে একটু ভেজে তার মধ্যে বের করে রাখা কাকরোলের বীজগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কাকরোলের বীজগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি নারকেল কুচিটা দিয়ে দেব। নারকেল কুচিটা দেওয়ার পরে আবারও ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এরপর 1 চামচ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও মিশিয়ে নেব। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ মতো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমার ঘরের ভাজা মশলা দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে পুরটাকে শুকনো শুকনো করে নেব। দেখে নাও, আমাদের পুর প্রায় রেডি। এবার আমরা এটার মধ্যে একটুখানি চাট মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে পুরটাকে আমরা একটা বাটিতে নামিয়ে নেব। এবার আমরা কাকরোলের মধ্যে একটা চামচের সাহায্যে পুরগুলোকে ভালো করে ঢুকিয়ে এইভাবে চেপে চেপে দেখো এইভাবে বানাতে হবে। তো সবকটা আমরা বানিয়ে নিই। দেখে নাও বন্ধুরা, কাকরোলগুলোতে পুর ভরে আমার রেডি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভাজবো। তার জন্য আমাকে ব্যাটারটা তৈরি করতে হবে। তো ব্যাটারটা বানানোর জন্য আমি একটা বাটিতে 4 চামচ মতো বেসন নিয়ে নেব, 2 চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নেব আর 1 চিমটি মতো খাবার সোডা দিয়ে তার মধ্যে একে একে 1 চামচ মতো লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। দেখে নাও বন্ধুরা, আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। ঠিক এরকমভাবেই বানাতে হবে। এরপর আমি কড়াইতে অনেকটা পরিমাণে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার আমরা কাকরোলগুলোকে এই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। তো তেলটা গরম হয়ে যাক।
তো কিছুক্ষণ পর দেখে নাও আমাদের তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমরা একটা করে কাঁকরোল নেব আর এই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে হালকা তেলে ছেড়ে দেব। আর আঁচটা মিডিয়ামেই রাখতে হবে, জোরে দিলে এগুলো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। তো কিছুক্ষণ পর আমরা এটাকে উল্টে দেব। এইভাবে আস্তে আস্তে করে আমরা এটাকে ভেজে নেব। কিছুক্ষণ পরে দেখো বন্ধুরা, আমাদের কাঁকরোলের টেবিল হয়ে গেছে। এবার আমরা এটাকে উঠিয়ে নেব। তোমরা চাইলে এটাকে গরম গরম ভাতের সাথেও সার্ভ করতে পারো কিংবা এমনিও খেতে পারো। তো তোমাদের কেমন লাগলো আজকের এই কাঁকরোলের টেবিলের রেসিপি প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, বাই।